আজকে সকালের নাস্তার আয়োজন আমাদের। আজ ছুটির দিন তাই বাসায়। আর ছুটির আগের দিন রাতে রাইসামণি আমার কাছে চলে আসে, আমার সাথে থাকে। তাই সকালবেলা উঠে আমি নাস্তা বানাই। তো ও ঘুমাচ্ছিল। ও আমার সাথে থাকলে রাতের বেলা অনেক দেরিতে ঘুমায়। সকালে উঠতেও দেরি হয়ে যায়, তাই উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিল ঘুম থেকে। তাড়াহুড়ো করে উঠে রুটি বানালাম, হালুয়া বানালাম, তারপরে একটু চা করলাম সকালের নাস্তায় করে। তারপরে ওদেরকে ডাকলাম, ডেকে তারপর আমরা সবাই মিলে নাস্তা খেলাম। এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো শেষ আমার। এখন রুটিগুলো আমি ছেঁকে নিব। ছেঁকে তারপরে সুন্দর করে এপুট ওপুট করে ছেঁকবো। ছেঁকে আমার রুটি ফুলে খুব সুন্দর হয়, গোলও হয়। আমি নিজেই নিজের প্রশংসা করছি, আসলে না, আমার রুটি আসলেই গোল হয়, ফুলেও। তাই রুটি বানানো শেষ। তারপরে আমি এখানে ঘি দিয়ে একটু হালুয়া বানাই নিলাম। বেশি হালুয়া বানাই না, একদম অল্প, আমরা দুজন মানুষ খেতে পারি মতো বানিয়েছি। এখানে ঘিয়ের মধ্যে আমি কয়েকটা গরম মশলা দিয়ে একটু নেড়ে তারপরে এই যে আমি সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে আমি এখানে একটু 1 মগ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি হালুয়াটা করেছি, বেশি কোনো উপকরণ দিইনি, দুধ আর চিনি আর ঘি দিয়েই করেছি। তো তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। হালকা 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। লবণটা না দিলে আসলে মজা হবে না, স্বাদই আসবে না, লবণ ছাড়া ঘিও মাটি। তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আমার হালুয়া হয়ে গিয়েছে। তারপরে আমি হালুয়াটাকে বাটিতে ঢেকে রেখে দিলাম। এর মধ্যে আমি চায়ের জন্য পাতিলে দুধ দিয়ে দিয়েছি। পাতিলে দুধ বসাই দিয়ে আমি 1 চামচের মতো চা পাতি দিয়ে দিয়েছি। আমরা সকালে একটু দুধ চা খাই। আমাদের বেশিরভাগই বাহির থেকে নাস্তা খাওয়া হয়, কিন্তু আজকে আমি বাসায় নাস্তা বানিয়েছি। এই যে আমাদের চা, এই যে সকালের নাস্তা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।